বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটা রেসিপি। তো দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি সিম, আলু, টমেটো, বেগুন 4 রকমের সবজি দিয়ে আজকে রান্নাটা করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আমি কিন্তু এখানে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি 5 পিস মাছ নিয়েছি আর 5 টুকরো মাছ নিয়েছি। আমরা পরিবারের সদস্য সংখ্যা যেহেতু 4 জন, একটু এক পিস বেশি নিয়েছি। আর যে কোনো রান্না একবারের বেশি দুবার খেতে কিন্তু ভালো লাগে না, যার জন্য বেশি মাছ নেইনি। আমি এখানে 5 টুকরো মাছই নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে একটা কথা বলতে চাই। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, জানি না সবাই ফলো করেন কি না। আসলে আমি যাদের ভিডিও দেখি, কারো ভিডিও কিন্তু 2 সেকেন্ডের জন্য রেখেও বের হয় না, সেটা হোক আমার মেইন আইডি কিংবা হোক বা সাপোর্ট আইডি। আশা করি আপনারাও এই কাজটি করবেন না। তো দেখুন, আর ইদানিং আমি কিন্তু এত বড় ভিডিও দিচ্ছি না, কারণ রান্নার ভিডিও যত শর্টকাটে দেখানো যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে। আর দেখুন, এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন অনেকেই খান না, কিন্তু আমার ভালো লাগে। বড় মাছে 5 ফোড়নটা খেতে খুবই ভালো লাগে। তারপর পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে এখানে অ্যাড করলাম রসুন। তো রসুনটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এখানে আমি পানি অ্যাড করব। আর পানি অ্যাড করার আগে কিন্তু আমি এখানে একটু লবণ দিয়েছি। লবণটা এই জন্য পানিটা ছিটে গায়ে না আসে। আর এটা আমি আমার সব রান্নাই করি, কারণ লবণ দিলে দেখা যায় পরবর্তীতে পানি দিলে কিন্তু পানি ছিটে গায়ে আসে না। তো দেখুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে, নতুন যারা আছেন এই মুহূর্তে আমার ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আপনারা যারা ইউটিউব পরিবার, অনেকেই আছেন যারা ইউটিউব পরিবারের না, যারা ইউটিউব চ্যানেল নাই, তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন। তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা চ্যানেল না থাকা সত্ত্বেও আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছেন। আর আপনারা না দেখলে আমরা কখনোই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমি কিন্তু এখানে এক এক করে হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। যার যার পরিমাণ মতোই দিবেন। হলুদটা যতটুকু কালার আপনার প্রয়োজন ততটুকুই দিবেন। তবে রান্নায় হলুদের পরিমাণটা একটু মেপেই দিতে হয়, কারণ বেশি দিলে তরকারিতে তেতো ভাব চলে আসবে। মরিচ তো যে যেমন ঝাল খাবেন তেমনই দিবেন। আর বড় মাছ যেহেতু, আমি এখানে একটু জিরা দিয়েছি। তো দেখুন, সবগুলো সবজি দিয়ে আমি কিন্তু এখানে ভালোভাবে কষিয়ে, আর এই পর্যায়ে আমি আবারও আরেকটু লবণ দিয়েছি। আর আমি রান্নায় সবসময় লবণটা কিন্তু 2-3 বারেই দিই, প্রথম দিকে একবারে দিই না। আর এটা আমার দাদুর কাছ থেকে শেখা। ছোটোবেলায় দাদু বলতো যে, যখন দাদু রান্না করতো, অনেক সময় আমার এখনও মেমোরিতে আছে, দাদু রান্না করতেছিল, তো আমি বললাম যে দাদু তুমি তো একবারে লবণ দিলেই পারো, 2-3 বারে লবণ দেও কেন? তো আমার দাদু বলল যে না, রান্নায় সবসময় 3 বারে লবণ দিতে হয়, কারণ প্রথমবারে বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। কারণ বেশি লবণ একসাথে দিলে পরবর্তীতে যদি রান্নাটা তেতো হয়ে যায়, খাওয়া যায় না। তো আমি কিন্তু এই জন্য সবসময় লবণটা 3 বারেই দিই। আপনাদের কাছে আজকে বলে দিলাম। তো দেখুন, সব কিছু দিয়ে কষিয়ে আমি এটাকে ঢেকে একদম চুলাটাকে হাই হিটে রেখে 4 থেকে 5 মিনিট জাল করব। আর আপনারা তো সবাই অনেক, যারা আছেন এখানে, যাদের চ্যানেল আছে রান্নাবান্নার ভিডিও, আমরা সবাই একজন আরেকজন আপুর ভিডিও দেখি, সবাই একজন এক্সপার্ট রাঁধুনি। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো দেখুন, এখানে আমি কিন্তু 5 টুকরো মাছ ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম। আর দিয়েছি একটা টমেটো আমি এখানে একটাই দিয়েছি। আর এখনও তো শীত মৌসুম ওইভাবে চলে আসেনি, মাত্র শুরু। তো এখনও কিন্তু টমেটোর দামটা কিন্তু কমেনি।
এখানে একটা টমেটোর দাম পড়েছে 15 টাকা। আসলে টমেটো আমার ছিল ফ্রিজে, অনেকগুলো টমেটো ছিল। বাড়ি থেকে আসার পর আমার তো একটা দুর্ঘটনা ঘটে গেল। এসে দেখি আমার ফ্রিজে যা ছিল সব কিছু একদম মানে কি বলবো দুরবস্থা হয়ে গেছে। তো ফেলে দিতে হয়েছে, সব কিছু ফেলে আবার ফ্রিজ পরিষ্কার করে নিলাম। আর আমার এটাও কিন্তু আমার ভিডিওতে শেয়ার করা আছে, আমার চ্যানেলে আমার একটা ভিডিও আছে। তো দেখুন মাছ টমেটো দেওয়ার পর আমি এখানে ধনেপাতা কাঁচামরিচ অ্যাড করলাম। তো ধনেপাতা কাঁচামরিচটা দিয়ে আর একটু ঝোল দিয়ে আমি এখানে আবারও একটু লবণ অ্যাড করব, একদম এটা লাস্ট পর্যায়ে দিয়ে ঠিকঠাকভাবে লবণটা আছে কি না দেখে আমি কিন্তু এখানে আরেকটু লবণ অ্যাড করব। তো জানি না কারা কারা আমার ভিডিওতে আছেন এই পর্যন্ত, যারা আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং মন থেকে দোয়া রইল। আর নতুন যারা আছেন আমার আপু ভাইয়ারা, তাদেরকে অনেক অনেক মানে দোয়া এবং ভালোবাসা তাদের জন্য। আপনারা যদি সাপোর্ট না করতেন হয়তো বা এত দূর এগিয়ে যেতে পারতাম না। আলহামদুলিল্লাহ, সততার সহিত যদি কাজ করি একদিন হয়তো বা সফলতা আসবে, এই বিশ্বাসটুকু মনে আছে। তো দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ। আর এই পর্যায়ে আমি চুলাটাকে একদম লো হিটে রেখে আরও 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর তরকারির কালারটা দেখুন, শীতকালীন সবজি দিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।